একাডেমিক শিক্ষার পাশাপাশি নতুন নতুন বিষয়ে দক্ষতা অর্জন করতে না পারলে দেশে কিংবা বিদেশে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে রাজধানীর পূর্বাচলে সিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অবশ্য বললেন, চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগেই শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে হবে। সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনের আয়োজন করা হয় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে, যেখানে অংশ নিয়ে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন বিশিষ্টজনেরা। আপনারা যে বিদ্যা ও যোগ্যতা অর্জন করেছেন তা শুধু ব্যক্তিগত ও পারিবারিক উন্নতির জন্য ব্যবহার করবেন না। শিক্ষিত মানুষের কাছে প্রত্যাশা তাদের কর্ম ও আচরণ সমাজের সার্বিক উন্নতির জন্য প্রযুক্ত হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চাকরি করব না দিব এবং সে লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে হবে। যে তারা যেন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়ে নিজেরাই যেন একজন উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারে, সেইভাবেই আমরা আমাদের প্রত্যেকটা গ্র্যাজুয়েটকে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেওয়ার চেষ্টা করছে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারব। শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন অন্যান্য বক্তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।